শীতের তীব্রতায় জুবুথু উত্তরের জেলার রাজশাহী সহ দেশের বিভিন্ন এলাকার মানুষ এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহীতে আছেন সহকর্মী শাহিন আলম এবং মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন আমাদের আরেক সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। প্রথমেই যাচ্ছি রাজশাহীতে শাহিন আলমের কাছে। শাহিন, রাজশাহীতে গত কয়েকদিনের তুলনায় আজকে কুয়াশার আধিক্য একটু কম, তবে আবহাওয়ায় ঠান্ডা বাতাস থাকায় কিন্তু কনকনে শীত অনুভূত হচ্ছে। আমরা ভোর থেকে রাজশাহীর এই রেলগেট এলাকায় অবস্থান করছি। আমরা দেখেছি এখানে এই জায়গাটিতে এসে যারা শ্রমজীবী মানুষ আছেন তারা এখানে আসেন এবং তারা নগরীর বিভিন্ন প্রান্তে বা জেলার বিভিন্ন জায়গায় কাজের সন্ধানে বের হন। কিন্তু সকালবেলাতে কনকনে ঠান্ডার প্রভাবে কিন্তু অনেক প্রতিনিয়ত যে পরিমাণ লোক এখানে দেখা যায় সে তুলনায় আজকে দেখা যায়নি। এবং যদি আপনাদেরকে জানিয়ে রাখি, রাজশাহীতে গতকাল দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 11.8 ডিগ্রি সেলসিয়াস, যেটি এই চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এবং রাজশাহী গত কয়েকদিনে রাজশাহীর উপর দিয়ে কিন্তু মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আমরা স্থানীয় আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে চলতি বছরের এই সময়টিতে সামনের আরও কয়েকদিন এই শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং তাপমাত্রা আরও কমে সেটি মৃদু শৈত্যপ্রবাহে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ আগামী কয়েকদিন বয়ে যাবে। আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিয়েছি, সেখান থেকে আমরা জানতে পেরেছি যে এই শীতের আধিক্য বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে এবং কয়েকটি ওয়ার্ডে শিশু থেকে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং চিকিৎসকরা বলছেন এই ঠান্ডার এই সময়টিতে সতর্ক থাকার, সচেতন থাকার কিন্তু কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশুদেরকে এই সময়টিতে গরম কাপড় চোপড়ে জড়িয়ে রাখার কোনো বিকল্প নেই। রাজশাহীর কথা যদি বলি, রাজশাহীতে বরাবরই এই এলাকায় ঠান্ডাপ্রবণ এলাকায় শীত বেশি পড়ে। তবে চলতি মৌসুমের গতকাল আমরা যেটি দেখেছি যে দিনের বেশিরভাগ সময় কিন্তু সূর্য দেখা যায়নি এবং ঘন কুয়াশা ছিল। কিন্তু আজকের পরিস্থিতিটা কিছুটা আলাদা। আজকে আমরা দেখছি যে সকাল সকাল কিন্তু আবহাওয়া অনেকটাই পরিষ্কার এবং কুয়াশার আধিক্য কিছুটা কম। তবে কুয়াশা কিছুটা কম হলেও কিন্তু প্রকৃতিতে হালকা হিমেল বাতাস রয়েছে। এই বাতাসের জন্য কিন্তু শীত অনেকটা বেশি অনুভূত হচ্ছে। এবং এই শীত এবং কুয়াশার আরও খবর জানাতে মানিকগঞ্জে আছেন রিপোর্টার ইউসুফ আলী। আমরা এখন যাচ্ছি তার কাছে। শাহিন আলম, আপনাকে ধন্যবাদ। তো এই যে আমরা পাটুরিয়া দৌলতদিয়ার পাটুরিয়া ঘাটে রয়েছি, এখানেও কিন্তু ঠিক রাত 2টা থেকে 3টির রুটে যদি বলি পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট এবং ধাওয়াপাড়া নাজিরগঞ্জ রোডে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আপনি যেভাবে বলছিলেন যে শাহিন, যেহেতু ওই উত্তর অঞ্চল অর্থাৎ রাজশাহীতেও প্রচুর শীত, এখানেও কিন্তু সেই তীব্র শীতে লক্ষ্য করছি আমরা। এখানে একটা 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। তো এই অঞ্চলের যে মানিকগঞ্জের যেহেতু আবহাওয়া অফিসে আমরা কিন্তু এটা অ্যাপসে থেকে দেখতে পাচ্ছি। তো আমরা ঘাট এলাকাতে 3টি ঘাট বন্ধ থাকায় 3টি ঘাট এলাকাতেই কমপক্ষে 7 শতাধিক যানবাহন কিন্তু এই মুহূর্তে পারের অপেক্ষায় রয়েছে। অপেক্ষাকৃত যারা যাত্রী রয়েছে তারা কিন্তু দুর্ভোগ পোহাচ্ছে সেই মধ্যরাত থেকেই। তো প্রত্যেক দিনই অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সেই 9 তারিখ 10 তারিখের পর থেকেই কিন্তু এই কুয়াশার মাত্রাটা বেড়ে গিয়েছে এবং ঘাট এলাকাতে মানুষ কিন্তু প্রায় শত ভোগান্তির শিকার হচ্ছে। বিশেষ করে সকালের দিকটায় এই ভোগান্তির বিষয়টা একটু বেড়ে যাচ্ছে, কারণ হচ্ছে আমরা দেখছি যে শিশু নারী যারা রয়েছে, জ্যেষ্ঠ যারা লোক রয়েছে, বয়স্ক, তারা কিন্তু বেশি কষ্ট করছে এবং শীতের তীব্রতা বাড়ায় তারা কিন্তু যানবাহনগুলোর
ভিতরে এটা এখন অবস্থান করছে এবং সেই ভিতর থেকেই তারা কিন্তু কষ্ট করছে। আমাদের সাথে যাত্রীদের কথা হয়েছে, তারা আমাদেরকে বলছে যে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকাতে একদম ঘুমবিহীন রাত তারা কাটিয়েছে এবং কেউ কেউ 7 ঘন্টা 8 ঘন্টা ধরেও কিন্তু এই ঘাট এলাকাতে অপেক্ষা করছে। অর্থাৎ গত রাত বৃহস্পতিবার রাত সন্ধ্যা থেকে একটু ঘন কুয়াশার কারণে কিন্তু পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট এবং ধাওয়াপাড়া, নাজিরগঞ্জ রোডে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত যখন একটা তখন কিন্তু এই ঘনত্বটা বেড়ে গেলে এই রোডের চ্যানেলের অর্থাৎ ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। তখন কিন্তু দুর্ঘটনা এড়ানোর জন্য কিন্তু বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এই নৌরুটগুলোতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে। এই মুহূর্তেও কিন্তু ছোট বড় 5টি ফেরি এই নৌরুটে কিন্তু মাঝ নদীতে আটকে রয়েছে। আমরা কথা বলেছিলাম বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে, তারা বলছেন আসলে কুয়াশার মাত্রা কমে আসলে কিন্তু ফেরি চলাচল স্বাভাবিক হবে। তবে আমরা যে লক্ষ্যটা করছি যে এই মুহূর্তে কিন্তু অন্যান্য দিনের মতো যে হিম হাওয়া তার সংখ্যাটা একটু কম রয়েছে এবং কি একটু কিন্তু সকালের থেকে কুয়াশা মাত্রাটা কেটে গিয়েছে। অর্থাৎ খুব অল্প সময়েই ফেরি চলাচল স্বাভাবিক হতে পারে বলে একটা আশঙ্কা করা হচ্ছে। পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা, কাজিরহাট এবং ধাওয়াপাড়া, নাজিরগঞ্জ রোডে মোট 26টি ফেরি রয়েছে। স্বাভাবিক সময়ে 26টি ফেরি চলাচল করে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। আমাদের সঙ্গে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন শীতের তীব্রতার খবর জানাতে। মানিকগঞ্জ থেকে ইউসুফ আলী এবং তার আগে রাজশাহী থেকে শাহিন আলম যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে।